এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বাজেট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। প্রথমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়ে একটি কম্প্রিহেন্সিভ বাজেট উপস্থাপনের জন্য। 2026-27 অর্থবছরে উত্থাপিত বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি দেশের প্রান্তিক মানুষ, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, শিক্ষার্থীরা এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনেরই রূপরেখা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে জনগণের জীবনমান উন্নয়নের জন্য ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং তারই এই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে আমাদের প্রস্তাবিত বাজেটে। এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বাজেট। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়াতে, ভূমিহীন ও প্রান্তিক 42,50,000 কৃষকের জন্য 1,062,50,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করে। সামাজিক নিরাপত্তা খাতে এবারের বাজেট একটি যুগান্তকারী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারীকে যে ভাতা দেওয়া হচ্ছে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার কর্মসূচির জন্য 1,40,338 কোটি টাকা বরাদ্দ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সামাজিক সুরক্ষা বিনিয়োগ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি করা এবং উপকারভোগীর সম্প্রসারণের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে উন্নয়নের সুফল প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ, মেট্রো রেলের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকার রেকর্ড বরাদ্দ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, পরিকল্পনা, ডায়ালাইসিস ফিল্টারে কর শুল্ক অব্যাহতি, চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধ শিল্পের কাঁচামালে শুল্ক প্রত্যাহারের মতো এই উদ্যোগগুলো জনগণের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ এবং জিডিপির 2% উন্নীতকরণ অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত এবং আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এবং মানব সম্পদ উন্নয়নে এটা ভিত্তি রচনা করবে। তরুণ উদ্যোক্তাদের জন্য রয়েছে অত্যন্ত আশার বার্তা রয়েছে এই বাজেটে। 2,000 কোটি টাকার এসএমই পুনঃ অর্থায়ন তহবিল ও যুব ও ক্রীড়া উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার বিশেষ বরাদ্দ রয়েছে, যেটি কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্ভাবনাকে উৎসাহিত করবে। প্রবাসী কর্মীদের জন্য মাইগ্রেন্ট কার্ড চালুর উদ্যোগ, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর যে উদ্যোগ, 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখা আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি সরকারের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত যোদ্ধাদের জন্য আবাসন, মাসিক ভাতা ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই সিদ্ধান্ত রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা ও আহতদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ভাতা প্রদান রাষ্ট্রের মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও বিচার বিভাগের জন্য 2,128 কোটি টাকা বরাদ্দ এবং সুপ্রিম কোর্টের জন্য 291 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বাজেট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।